হিয়ারিং চলছে। ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন বাংলার অনেক নামি দামি লোক, অর্থাৎ সিনেমা জগৎ থেকে হোক, সাহিত্য জগৎ কিংবা রাজনৈতিক নেতা, অনেকেরই এই হিয়ারিংয়ে নাম এসছে। তারা লাইনে দাঁড়িয়েছেন, তারা ডকুমেন্টস জমা দিয়েছেন। এবার অত্যন্ত জনপ্রিয় ভারতের জাতীয় দলের প্রাক্তন ফুটবলার রহিম নবীর ডাক পড়েছে। হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে ফুটবলার রহিম নবী নির্বাচন কমিশনের নোটিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন। নির্বাচন সংক্রান্ত হিয়ারিং প্রক্রিয়ায় এদিন পান্ডুয়ায় উপস্থিত থাকতে দেখা গেল ভারতীয় জাতীয় দলের ফুটবলার রহিম নবীকে। শনিবার সকাল থেকেই তিনি তার পরিবারের সকল সদস্যকে নিয়ে হিয়ারিং কেন্দ্রে হাজির হন। রহিম নবীর অভিযোগ, তার পরিবার এবং আত্মীয় স্বজন কেউই এই নোটিশের বাইরে থাকেননি। একযোগে সকলকেই হিয়ারিংয়ে ডাকা হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রহিম নবী জানান, তাদের পরিবারের মোট 7 জন ভাই রয়েছে। তারা দীর্ঘদিন ধরেই পান্ডুয়ায় একসঙ্গে মিলেমিশে বসবাস করছেন, কিন্তু নির্বাচন কমিশন সেই বিষয়টি বিশ্বাস করতে পারছে না, আর তার জন্যই এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তার অভিযোগ। তার কথায়, আমরা 7 ভাই একসঙ্গে থাকি, এটাই যদি অবিশ্বাস্য মনে হয় তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হবে বুঝতে পারছেন। এ প্রসঙ্গে কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন তিনি। রহিম নবী দাবি করলেন, প্রশাসনিক প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অকারণে হয়রানির শিকার হতে হচ্ছে। জাতীয় স্তরের একজন ক্রীড়াবিদ হওয়া সত্ত্বেও তার পরিবারকে যে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, তাহলে সমাজের অন্যান্য সাধারণ মানুষের ক্ষেত্রেও আরও বেশি সমস্যা তৈরি করেছে, এমনটাই মনে করছেন তিনি। তিনি সাংবাদিকদের আর কি জানালেন, চলুন আমরা বিস্তারিত জানবো। আপনাকে দেখলাম যে হিয়ারিংয়ের লাইনে, কি বিষয়টা একটু বলবেন? বিষয়টা হচ্ছে, দেখো সত্যি কথা বলতে আমরা 7 ভাই 3 বোন, তো এরা এখনও বিশ্বাস করতে পারছে না যে আমরা এতগুলো ভাই একসঙ্গে থাকি বা পান্ডুয়ার বাসিন্দা, সেটা এরা কোনো মতে মেনে নিতে পারছে না। সবথেকে বড় জিনিস, বা মানে জাতীয় দলের হয়ে ধরো না করেও সিনিয়র জুনিয়র মিলিয়ে 100টার উপরে আমরা ম্যাচ খেলেছি, জাতীয় দলের ক্যাপ্টেনশিপ করেছি, সেখানে আমাকে হিয়ারিং করা হচ্ছে, আমাকে এসআইআরে ডাকা হচ্ছে। অবশ্যই ডাকবে, নিশ্চয়ই ডাকবে, আমি সবসময় সাথ দেবো। এগুলো হেনস্থা নয় আমার মনে হয়। এগুলো কি আম পাবলিককে দেখো কীরকমভাবে, বয়স্ক মানুষদেরকে, যাদের 94, আমার বাবার 94, অনেকে আছে এরকম 90-এর ওপরে বয়স, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এগুলো মানা যায় না। না, বাবা আমার অসুস্থ, তারপরে আমাকে ডেকেছি, আমি আবার কলকাতা থেকে এখানে ছুটে এসেছি আজকে। এগুলো তো আননেসেসারি মানুষকে হ্যারাসমেন্ট করা। এই যে মানুষগুলো দাঁড় করিয়ে রেখেছে, তো বয়স্ক মানুষদেরকে, আপনার বাড়ি এদেরকে প্রমাণ দিতে হবে যে আমরা এখন ভারতীয়। তাহলে যা আমি পেয়েছি ভারতীয় দলে যখন খেলেছি, তাহলে সেগুলো ফেরত দিয়ে নিই। সব কিছুতে একটা লিমিট আছে। কতজনকে ডেকেছে আপনার বাড়ি? আমার বাড়ি সবাইকে, অলমোস্ট ফুল ফ্যামিলিকে ডেকেছে, প্লাস আমার কুস্তি যারা সবাইকে ডেকেছে। এদের কাজই হচ্ছে মানুষকে পারেশানি করা। তা আপনি জেনে শুনে এগুলো করা হয়। কি কারণটা বলছে? কি কারণ? কি নাম দেখবে, নাম ঠিক আছে কিনা, আমি এখানকার বাসিন্দা কিনা। কেন ওরা জানে না যে মানুষটাকে ডাকি, সেই মানুষটাকে সার্চ করতে কি বা কে ব্যক্তিটাকে। এগুলো তো খুব আমার সবথেকে খারাপ লাগছে। আমি জানি না এই আমরা অমিত শাহ বলি কি নরেন্দ্র মোদী বলি বা গণেশ কুমারকে বলি, ভারতীয় যদি তুমি দেখো যারা সংবিধান লিখেছে বা যারা দেশকে স্বাধীন করেছে, কটা শাহ আছে আর কটা তোমার মোদী আছে, একটাকেও খুঁজে পাবে না। এরা দেখবে যাও সব অন্য দেশে, ওরা এখানে এসে ঠিক করে দেবে, সংবিধান ঠিক করবে, এটা আমাদের শুনতে হবে। অনেক হয়রানি, মানুষকে ডেকে এনে রোদের মধ্যে দাঁড় করানো, বয়স্ক মানুষদের দাঁড় করানো, এগুলো কি টাইপের মানসিকতা এদের বুঝতে পারছি না। দেখো যে এরম করে, আমি একটা কথা বলতে পারি, বাংলার মানুষকে এরম করে আটকাতে পারবে না। যত এরা মানুষকে পারেশানি করবে, আমাদের সরকার তত এগিয়ে যাবে, এটাই আমাদের। দেখা যাচ্ছে বন্দি করেছিল, এখন ভোট বন্দি করার চেষ্টা করছে, পরিষ্কার কথা বলে। আটকাবার কোনো উপায় নেই তো ওদের। দেখা যাচ্ছে আপনি বর্তমানে ফুটবলে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে, কি বলবেন? এত কিছু হওয়ার পরেও তারপরে দেখো ওটা ব্যাপার আলাদা, কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে, আমি জাতীয় দলে ক্যাপ্টেনশিপ করেছি, সেখানে আমাকে ডাকা হচ্ছে। এগুলো কি ধরনের মানুষ? হ্যারাসমেন্ট নয়। যদি আমি 15 লোক এমনি খেপে যাবো। কতজন রয়েছেন বাড়িতে, ফ্যামিলিতে? বাড়িতে আমরা 7 ভাই 3 বোন। মা বাবাকেও ডাকা হয়েছে? মা তো এখন নেই, কিন্তু আব্বাকেও হয়তো যাবে কিনা, আব্বা তো এখানে আসতে পারবে না, আব্বা যত অসুস্থ, কাল রাতেও অসুস্থ ছিল। সবাইকেই ডাকা হয়েছে? সবাইকে অলমোস্ট ডাকা হয়ে গেছে। ঠিক আছে।